নমস্কার বন্ধুরা, রনিতাস ফুড প্লেসে সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আবারও একবার চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সুজি দিয়ে পিঠের একটি রেসিপি। এটি খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়, এটি কিন্তু খুব নরমও হয়। চালের গুঁড়ো দিয়ে তো পিঠে অনেকবারই খেয়েছেন, তো সুজি দিয়ে একবার এই পিঠের রেসিপিটি ট্রাই করুন, দেখবেন সকলেরই খুবই ভালো লাগবে। এটি বানানো যেমন সহজ, খেতে কিন্তু ঠিক তেমনই সুস্বাদু হয়। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। এখানে প্রথমে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ পরিমাণে নারকেল কোড়া ও দিয়ে দেবো গুড়। আমি এখানে পাটালি গুড় দিয়েছি। এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোয়ে রেখেছি। লই রেখে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে মিষ্টিটা আপনারা যে যতটা খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী কিন্তু দেবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। দেখুন নারকেলটা কিন্তু খুব ভালোভাবে পাক হয়ে গেছে। এবার গ্যাসটাকে অফ করে আমি অন্য একটি পাত্রে ঢেলে পুরটাকে ঠান্ডা করে নেব। এখানে প্রথমে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণে জল ও দিয়ে দেব 1 চিমটে নুন। এবার আমি যেই কাপ মেপে জল দিয়েছিলাম সেই কাপ মেপেই আমি 1 কাপ সুজি দিয়ে দিচ্ছি। আপনারা এখানে চাইলে 4 কাপ মেপেও দিতে পারেন। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রেখে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব সুজিটাকে। সুজিটা থেকে জল টানা পর্যন্ত কিন্তু আমি সুজিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন সুজিটা থেকে কিন্তু জলটা অনেকটাই টেনে এসেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে অনেকটি পাত্রে নামিয়ে নেব। দেখুন সুজিটাকে আমি নামিয়ে নিয়েছি। এবার কিন্তু গরম থাকা অবস্থায় সুজিটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আমি কিন্তু এই রকমভাবে একটু চাপ দিয়ে দিয়ে মেখে নেব সুজিটাকে। দেখুন আমি এরকমভাবে সুজির একটা ডো মেখে নিয়েছি। এবার এটা থেকে আমি ছোট করে লেচি কেটে নেব। দেখুন মাখাটা কিন্তু খুব নরম হয়েছে। এরকমভাবেই কিন্তু সুজির ডোটাকে মেখে নিতে হবে। এবার হাতের সাহায্যে আমি এই রকমভাবে একটু গোল করে নেব। এবার কিন্তু 2 হাত দিয়ে চাপ দিয়ে আমি ঠিক এই রকমভাবে একটা বাটির শেপ দিয়ে দেব। এবার আগে থেকে যেই পুরটা আমি রেডি করে রেখেছিলাম নারকেলের, সেই পুরটা আমি এর মধ্যে অল্প পরিমাণে দিয়ে দেব। এবার মুখটাকে এরকমভাবে বন্ধ করে দিয়ে আমি আবারও একটু ভালোভাবে গোল করে নেব। আমি আরও একটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। একই রকমভাবে কিন্তু আমি এটিকেও তৈরি করে নেব। দেখুন হালকা হাতে চাপ দিলে কিন্তু খুব সহজে গোল হয়ে আসছে। একই রকমভাবে কিন্তু বাদবাকিটাও আমি তৈরি করে নেব। দেখুন সবকটা আমি এইভাবে তৈরি করে নিয়েছি। আপনারা কিন্তু চাইলে অন্য শেপও দিতে পারেন। এবার একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 250 দুধ। আমি এখানে বাজারের কেনা লিকুইড দুধ দিয়েছি, আপনারা কিন্তু যে কোনো দুধই দিতে পারেন। এবার গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রেখে আমি দুধটাকে একটু জাল করে নেব। দুধটা কিন্তু একটু জাল হয়ে আসলে আমি এর মধ্যে 2টো এলাচ দিয়ে দেব। আবারও দুধটাকে আমি খুব ভালোভাবে জাল করে নেব। দেখুন দুধটা কিন্তু খুব ভালোভাবে জাল হয়ে গেছে। এবার এর মধ্যে আগে থেকে যে সুজির পিঠাগুলো তৈরি করে রেখেছিলাম সেইগুলো দিয়ে দেব। সমস্ত সুজির পিঠাগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রেখে আমি মিনিট 2 ধরে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। খুব ভালোভাবে কিন্তু দুধে দিয়ে আমি ফুটিয়ে নিয়েছি। এগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। যেহেতু সুজি দিয়ে বানিয়েছি সেহেতু কিন্তু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। দেখুন সুজিটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে, এই জন্য কিন্তু কতটা ফুলেও উঠেছে। দেখুন খুব ভালোভাবে কিন্তু ফুটে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গুড়। আমি এখানে গুড় দিয়েছি, আপনারা কিন্তু চাইলে চিনিও দিতে পারেন। এখানে মিষ্টিটা আপনারা যে যতটা খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী দেবেন। পিঠাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হলে তারপরে কিন্তু মিষ্টিটা দেবেন। আগে মিষ্টি দিলে কিন্তু পিঠাটা খুব ভালোভাবে সেদ্ধ হবে না। এবার একটু ফুটিয়ে নামিয়ে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের আজকের এই পিঠার রেসিপিটি।
তো দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে পিঠার এই রেসিপিটি। এটি কিন্তু খুব সফট ও নরম হয়েছে আর এটি খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। আপনারা কিন্তু খুবই সহজে এই রেসিপিটি বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। এটি কিন্তু কোনো প্রকার ঝামেলা ছাড়াই খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।